নমস্কার সবাইকে। আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তাই কোনো ভিডিও দিতে পারিনি। এখন শরীরটা বেশ সুস্থ, তাই আবার আপনাদের কাছে ভিডিও দেবো এবার থেকে। আর ভিডিও মিস হবে না আপনাদের কাছে। অনেকেই আমাকে পার্সোনালভাবে এসএমএস করেছে, "তুই আর ভিডিও দিচ্ছিস না কেন, বা তুমি আর ভিডিও পোস্ট করছো না কেন?" আসলে বেশ কয়েকদিন শরীরটা খারাপ ছিল, কোনো কাজই করতে পারিনি সেরকমভাবে। সব কাজই শাশুড়ি মা মানে সব কাজটাই শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই মিলে করেছে। তো তাই আর আমি তো উঠতেই পারিনি ধরতে গেলে। বেশিরভাগ তোমাদের দাদাভাই আর কত কাজ করেছে, ও তো সকালে বেরিয়ে যায়, সব কাজটাই মা করে দিয়েছে। নিজের ঘরের বিছানাটা পর্যন্ত গুছাতে পারিনি, ওটাও মা গুছিয়ে দিয়েছে। আমি আবার স্নান টান করে সেই বিছানায় এসে শুয়েছি। এরকম পর্যায়ে এরকম অবস্থা হয়ে গিয়েছিলো আমার। তো এই ভাইরাস জ্বর সবার হচ্ছে। আমি যে চেম্বারে বসি বা যে ডাক্তারখানায় বসি, সেখানের তো অনেকেরই এরকম অবস্থা হয়েছে। কি বলবো, শরীরটা প্রচণ্ড ক্লান্ত। আজকেই আমার সাথে একটা কি বলবো, জানি না কী হবে। তো আমাদের তো ডাক্তারের চেম্বারে আমি বসি। তো সেই চেম্বারে আমাকে সকালে, আমি যে দিদিটার সাথে থাকি, সে আমায় ফোন করে বলল, "তুমি একবার স্যারকে ফোন করে জিজ্ঞেস করো সে আসবে কি না।" তো আমি স্যারকে ফোন করে জিজ্ঞেস করলাম যে, "স্যার আপনি আসবেন?" স্যার বলল, "না, আমি আজকে আসবো না।" তো শরীরটা এতটাই ক্লান্ত, এবার আমি স্যার না এলেও আমি ১ ঘন্টা করে গিয়ে ওখানে বসি। শরীরটা আমার এতটাই খারাপ লাগছে যে আমি ওই এক তো ফোনে রিচার্জ ছিল না, প্লাস আমি যে ওয়াইফাই থেকে ওই দাদাকে ফোন করবো, যার চেম্বার, দাদাকে ফোন করব, সেটা পর্যন্ত করতে পারিনি। কারণ আমাদের ওয়াইফাইয়ে গন্ডগোল করছে, ওয়াইফাই ছিল না। প্লাস এখানে টাওয়ার ছিল না, কোনো টাওয়ার ছিল না এখানে। কারোর ফোন থেকে ফোন করব সেটা পর্যন্ত করতে পারিনি। তোমাদের দাদাভাই সকালে বেরিয়েছিল মাছ ধরতে, ওই ৮টা-৯টার সময় করে। ও বাড়ি ঢুকেছে প্রায় 4টে। ওকে যে সারাদিনে ফোন করব, ওকেও ফোন করতে পারিনি। কী করব একটা পরিস্থিতি। আমার মাকেও আমি সকাল থেকে ফোন করতে পারিনি। আমি সন্ধ্যে 7টার পর মাকে যখন ফোন করছি, বাড়িতে ওয়াইফাই আসার পর, ফোনে রিচার্জ করার পর, টাওয়ার আসার পর, তখন মা বলছে আমি বড় মাসির বাড়ি এসেছি। এরকম অবস্থা হয়ে গেছে। সারাদিন না কাউকে ফোন করতে পেরেছি, না কেউ আমাকে ফোন করতে পেরেছে। লাস্ট আমার ফোনে ফোন কল ঢুকেছে ওই 10টা। তারপর থেকে ব্যাস সব কিছু বন্ধ। সবার টাওয়ার নেই এখানে কোনো। কেন এটা হয়েছে আমি জানি না। তো আমি 1 ঘন্টা করে যাই। শরীরটা এতটাই খারাপ যে আমি বিকেলবেলা আমি যে ঘুমিয়ে পড়েছি, আমার এটা খেয়াল থাকে প্রতি বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার যে আমি বেরোবো। আমি 5টার মধ্যে বেরোবো, আর আমি যত ক্লান্তই থাকি, যেরকমভাবেই ঘুমাই না কেন, আমার 5টার মধ্যে ঠিক ঘুম ভেঙে যায়। আর আজকে আমি এমনভাবেই ঘুমিয়েছি যে ঘুম ভেঙেছে পুরো পাক্কা 7টায়। আমি যেতেই পারিনি। জানি না দাদা আমাকে শনিবার দিনকে গেলে কী বলবে। একটু টেনশন হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালের কাজগুলো তো করতেই হবে। আর শরীর অসুস্থ যেহেতু, ওষুধ খাচ্ছি, তার জন্য ঘুমের ঘোরটাও প্রচণ্ডভাবে আসছে। তো বিছান ভালো করে গুছিয়ে নিয়ে আমি মাকে বললাম, "মা, একটু শরীরটা সুস্থ আছে, তাহলে আজকে রান্নাটা আমিই করছি।" তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি। সব গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না শুরু করব। আর আমি তো এরকমভাবে অগোছালো জিনিসপত্র দেখতে পারি না। তো সব গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছে। আর ওই মগের মধ্যে চা ছিল, মা এখনও চা খায়নি। মা দুধ দিয়ে আসতে গিয়েছিলো। তো মা বলল, "আমি এসে চা খাবো, আমার জন্য চা রেখে দেবে।" তো মায়ের জন্য চা রেখে দিয়েছিলাম। আর আমি গ্যাসের টেবিলটায় চা পড়েছিল, খানিকটা জল পড়েছিল, সেসবগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আমি তো ক্লিন জায়গা ছাড়া রান্না টান্না করতে পারি না। প্রতিটা জায়গায় আমার ক্লিন চাই। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। নিয়ে এবার সবজি কুটতে বসবো। মাকে জিজ্ঞেস করছিলাম, "মা, কী রান্না হবে?" মা বলল, "ওই বরবটি আলু কড়াই দিয়ে ভাজো, তুমি তো খেতে ভালোবাসো বরবটি।" অবশ্যই আমি কোনো সবজি খাই না, তবে বরবটি, করলা, একটু বেগুন, এই সবই খাই। আমি বেশি কোনো সবজি খাই না, টুকটাক সবজিগুলো খাই। তো ফ্রিজ থেকে আমি সবজিগুলো বার করে নিচ্ছি। ফ্রিজের পুরো ডিকিটাই বার করে নিয়েছি, কারণ ডিকির মধ্যে কী কী সবজি আছে না আছে দেখে নেবো। দেখে নিয়ে রান্না শুরু করব। তো মা বলেছিল বরবটি কড়াই আছে, তো বরবটি কড়াইটা বের করে নিচ্ছি। নিয়ে, আর যেহেতু ওষুধের এফেক্ট আছে একটা, খালি সারাদিন ঘুম পাচ্ছে, তো কটা বরবটি রেখে দিলাম। রেখে বাকি বরবটিগুলো সব কেটে নেব। তো বরবটিগুলো কাটা হয়ে গেলে তারপর আলু কাটবো।
তো তারপর মা এসে আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি কিছু খেয়েছো? বললাম না খাইনি, আমি পরে খাবো। মা বলছিল একটু হরলিক্স বের করে নিয়ে আসো না, খাও। আর যে না না মা থাক না, পরে খাচ্ছি। তো আর আমাদের কল আছে, মানে আমরা যে কলের জল খাই সেই কলটাকে কেউ একজন এমনভাবে ভেঙেছে, মানে ধারণা করার বাইরে। এই রিসেন্ট কয়েকদিন আগে ভেঙে দিয়েছিল, আবার এবার আজকে ভেঙে দিয়েছে। তো জলের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বিশেষ করে খাবার জল অনেকটা দূর থেকে গিয়ে আনতে হয়। তো আমি তাই সকালবেলা ঘুম থেকে উঠি, যখন খবর পেলাম যেরকম অবস্থা, তোমাদের দাদাভাই আমাদের বাড়ি যাচ্ছিলো ছিপ আনতে, আমি তখন ওকে বললাম যে আমাদের বাড়ি একটা জলের জার আছে, তুমি নিয়ে চলে এসো। আর জলের দাম তো আমার বাড়ির সামনেই আমার দাদা বিক্রি করে। আমি বললাম তুমি ভুলু দাদা মানে সুবীরদার থেকে একটা জলের ড্রামও নিয়ে চলে আসবে, আর আমাদের বাড়ি থেকে জারটাও নিয়ে চলে আসবে। তো আমি আমার বাপের বাড়িতে থাকাকালীন কেনা জলই খেতাম, তো তাই জারটা ছিল। আর জারটা যেহেতু মাস 6 ইউজ করা হয়নি, হয়তো কলটায় কোনো প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে, তো ওখান থেকে কনস্ট্যান্ট জল পড়ছে। মা বলছিল ওটা কোনোভাবে বন্ধ করা যাবে? বললাম না, ওটা তো বন্ধ করা যাবে না, হয়তো কলের মানে মুখটাই চেঞ্জ করতে হবে। তো তারপর যা হোক আলু সরু সরু করে চিড়ে আলু কেটে নিচ্ছি, নিয়ে এবার আলুটা আর বরবটি কড়াইটা যখন ভাজবো সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমার একটা মানে আমার যে বেস্ট ফ্রেন্ড সে ফোন করেছিল, ও নতুন গুগল পে খুলেছে আর আমার গুগল পেতে 1 টাকা পাঠিয়েছে। পাঠিয়ে আমায় জিজ্ঞেস করছে তোর কাছে গুগল পেতে টাকাটা গেছে? বললাম যে না, আমার কাছে গুগল পেতে কোনো টাকা আসেনি, কারণ আমি গুগল পে খুলেছি, তবে এখনও ইউকো ব্যাঙ্ক আমার গুগল পের সাথে আমার সাথে লিঙ্ক করে দেয়নি। তো আমার এটিএম কার্ডটা আসবে, তারপরেই লিঙ্ক হবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো বেশ খানিকক্ষণ ওর সাথে গল্প করলাম, ওর সাথে গল্প করতে মাছের ঝোল হবে বলে মাছের ঝোলের আলুটাও কাটা হয়ে গেছে। তো ও ফোন রেখে দিয়েছে, তারপরে আমি আবার ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি। তো মাছের ঝোলের আলুটা ভালো করে প্রথমে কেটে নিলাম, নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি যেখানে সবজি টবজি কুটেছি আর কি, সেই জায়গাটা ভালো করে ক্লিন করে নেবো। কারণ একটা কাজ করতে করতে আরেকটা কাজে হাত দিয়ে দেওয়াই ভালো, কারণ তেলটা যতক্ষণ গরম হবে বেকার দাঁড়িয়ে থাকার থেকে ততক্ষণে আমার ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে যাবে। তো তাই করছিলাম, ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপর মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব। আর ফ্রিজেতে কালকে তরুল আলুর তরকারি আর রাত্রের একটু আলুদম ছিল, মা বললো ওটা তুমি গরম করে রাখবে না। আচ্ছা ঠিক আছে, গরম করে রাখবো। তো এবার মাছের ঝোলের মধ্যে একটু গরম মশলা মিশিয়ে দিচ্ছি, আর মা বলছে কত গরম মশলা দিতে, বলছি মা পড়ছে না গো, আসলে বর্ষাকাল তো মশলাটা জড়িয়ে গেছিলো। তো একটু ভালো করে গরম মশলাটা ভালো করে দিয়ে এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। নিয়ে আর তখন তো বললাম মা তরুল আলু গরম করতে বলেছে, তো সেই তরকারিটা গরম করে নিচ্ছি। নিয়ে আজকের রান্নার ব্লগটা এইটুকুই। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমার পাশে থেকো, এবার থেকে তোমাদের জন্য রোজ আমি ভিডিও নিয়ে আসবো। টাটা বাই, ভালো থেকো সবাই।